আসসালামু আলাইকুম। ৪র্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নতুন বই ২০২৬ গণিত। তো আমরা হচ্ছে ১৩ নম্বর পৃষ্ঠায় রয়েছি। ১৩, ১৪ এবং ১৫ নম্বর পৃষ্ঠার সমাধান আজকে দেখব ক্লাসে। ঠিক আছে? আচ্ছা, এখানে শুরুতে দেখো যেটি দেওয়া আছে, নিচের ছবির মতো ৫ টি নম্বর কার্ড তৈরি করি এবং সেগুলো দিয়ে যত বেশি সম্ভব সংখ্যা তৈরি করি। তৈরি করা সংখ্যাগুলো খাতায় লিখি। তো এখানে দেখো ৫ টি কার্ডে তোমাদের হচ্ছে বিভিন্ন নাম্বার লেখা আছে, তাই না? ৮ লেখা আছে, ৫ দেওয়া আছে, ৯ দেওয়া আছে, ১ দেওয়া আছে, ৩ দেওয়া আছে। তো এখানে বলছে এই ৫ টি কার্ড থেকে বৃহত্তম কোন সংখ্যাটি তৈরি করতে পারি? বৃহত্তম লিখবো একবার, আরেকবার কি লিখতে হবে? এই ৫ টি কার্ড থেকে ক্ষুদ্রতম সংখ্যাটি তৈরি করতে পারি। তলো আ তো চলো আমরা হচ্ছে এই যে গ্যাপটা রয়েছে যে অর্থাৎ বক্সটা রয়েছে, এটা হচ্ছে এখন আমরা পূরণ করি। তাহলে এখানে খেয়াল করো আমরা হচ্ছে এখানে কি লিখব? তো ১ম এ যেহেতু ৯ রয়েছে কার্ডে, তো ৯ টা আগে লিখতে হবে যেহেতু বৃহত্তম লিখতেছি। ৯ এরপর হচ্ছে ৮ লিখতে হবে, এরপর হচ্ছে ৫, এরপরে ৩, এরপর হচ্ছে ১। আর ক্ষুদ্রতম কিভাবে? এটা জাস্ট উল্টেই দিব। মানে ছোট থেকে শুরু করতে হবে ১, তারপরে ৩ লিখব, তারপরে ৫, তারপর হচ্ছে ৮, তারপরে ৯ লিখে দিব। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো এখানে তোমাদের নিচে যে এইগুলো রয়েছে, তো এখানে ৩ নাম্বার একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে একটি কার্ডের অঙ্ক যদি 0 হয় তাহলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে তৈরি করতে হবে? ঠিক আছে? তো এখানে কি দেওয়া আছে? যেমন ৪ দেওয়া আছে, ৭ দেওয়া আছে, ২, ৯ এবং 0 এবং ৩ দেওয়া আছে, তাই না? তো এটা কিভাবে তৈরি করব? এখানে একটি বিষয় সেটি হচ্ছে যে যখন আমরা বৃহত্তম লিখব, ঠিক আছে? এটাতে সমস্যা হবে না। কিন্তু যখন ক্ষুদ্রতম লিখতে যাব তখন কিন্তু এই শূন্যটা আগে লেখা যাবে না। শূন্যটা আগে লিখলে কি হবে? মানে ৫ সংখ্যা হয়ে যাবে। এখানে তো ৬ টা সংখ্যা দেওয়া আছে। ঠিক আছে? এজন্য শূন্যটা কিন্তু পরে লিখতে হবে। তো চলো এই আনসারটা তোমাদেরকে লিখে দেখাচ্ছি আমি। তাহলে তোমাকে কিভাবে লিখতে হবে? এইভাবে লিখতে হবে। ঠিক আছে? এই যে এভাবে লিখতে হবে। অর্থাৎ বৃহত্তম যখন লিখবা, ঠিক আছে? বৃহত্তম যখন লিখবা তখন এই যে ৯ টা আগে লিখবা, ঠিক আছে? তারপর হচ্ছে তোমাদের ৭ লিখবা, দেন হচ্ছে ৪ লিখবা, ঠিক আছে? ৪ তারপর হচ্ছে ৩, তারপর হচ্ছে ৩, তারপরে ২, তারপর হচ্ছে দেন হচ্ছে 0। কিন্তু যখন ক্ষুদ্রতম লিখবা, এই যে ক্ষুদ্রতম যখন লিখবা, এই ২ টা কিন্তু আগে লিখতে হবে। ঠিক আছে? 0 টা আগে লেখা যাবে না। কেন লেখা যাবে না? 0 টা তুমি যদি আগে লেখো তাহলে 5 সংখ্যা হয়ে যাবে। ঠিক আছে? কিন্তু আমাদেরকে তো ৬ সংখ্যার ক্ষুদ্রতম লিখতে হবে। ঠিক আছে? তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো ২ আগে লিখবো এবং তারপরে 0, তারপরে ৩, ৪, ৭, ৯ এভাবে শুরু করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের ১৪ নম্বর পৃষ্ঠায় রয়েছি আমরা। তো ১৪ নম্বর পৃষ্ঠায় ইতিমধ্যে তারা হচ্ছে করে দিয়েছে এখানে। ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ বৃহত্তম সংখ্যাটি কিভাবে লিখতে হবে এবং ক্ষুদ্রতম সংখ্যাটি কিভাবে লিখতে হবে। ঠিক আছে? হ্যাঁ, ঠিক বলছো। অর্থাৎ 0 শুরুতে বসানো যাবে না। কেননা 0 শুরুতে বসালে ৫ সংখ্যা হয়ে যাবে। আমাদের তো লিখতে হবে ৬ সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যা, তাই না? তো যাই হোক, এরপরে আমাদের দেখো বৃহত্তম সংখ্যা তৈরির জন্য আমাদের বড় অঙ্কটি সবার ১ম এ এবং ২য় অর্থাৎ ২য় বড় অঙ্কটি ২য় স্থানে বসাতে হবে। ঠিক আছে? যে এইভাবে আরকি বৃহত্তম যখন লিখব। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে এইটা সঠিক। ঠিক আছে? তুমি যদি এইভাবে লিখতা তাহলে কিন্তু এটা সঠিক হতো না। এইটা নিচেরটা হচ্ছে আমাদের সঠিক। ঠিক আছে? তাহলে এখানে দেখো আমাদের হচ্ছে ১৫ নাম্বার পৃষ্ঠায় চলে আসলাম। তো ১৫ নাম্বার শুরুতে দেখো একটা ছক দেওয়া আছে। অর্থাৎ ৬ অঙ্কের সংখ্যা পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি এবং খুঁজে পাওয়া সংখ্যা নিয়ে বন্ধুদের সাথে আলোচনা করি। এখানে বলছে ১ অঙ্কের সংখ্যা বৃহত্তমটা লিখব এবং ক্ষুদ্রতমটা লিখব। ঠিক আছে? বৃহত্তম একটা ৯ হবে। আর ২ অঙ্কের হচ্ছে ২ টা ৯ হবে। ঠিক আছে? তো চলো এই ছকটা পূরণ করে তোমাদেরকে এখন দেখাই আমি। তাহলে খেয়াল করো এখানে ছকটা পূরণ করা হয়েছে তোমাদের জন্য। তো এখানে হচ্ছে ১ অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে কত আমাদের? কি লিখবা? ১ অঙ্কের হচ্ছে তোমাদের একটা ৯ হবে। আর ক্ষুদ্রতম একটা ১ হবে। ঠিক আছে? আচ্ছা, ২ অঙ্কের সংখ্যা কয়টা হবে? ২ টা ৯। ৩ টা ৩ অঙ্কের হবে ৩ টা ৯। আর ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে ৪ টা ৯। ৫ অঙ্কের হবে ৫ টা ৯। আর ৬ অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে ৬ টা ৯। আর ক্ষুদ্রতম কিন্তু এখানে ১ম এ ১ ঠিক আছে। কিন্তু ২ অঙ্কের যখন বসাবো তখন ১ দিয়ে শূন্য দিতে হবে। ৩ অঙ্কের বসালে কত হবে? ১ দিয়া ২ টা শূন্য দিতে হবে। ৪ অঙ্কের ১ দিয়া ৩ টা শূন্য দিতে হবে। আর ৫ অঙ্কের ১ দিয়ে ৪ টা শূন্য দিতে হবে। আর ৬ অঙ্কের ১ দিয়ে ৫ টা শূন্য দিতে হবে। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে তোমাকে এটা করতে হবে। তো যা হোক, এরপরে হচ্ছে আমাদের এরপরে দেখো নিচে আমাদের এখানে রয়েছে যে আ ৯ এর পরের সংখ্যাটি কত? ৯ এর দুঃখিত, এখানে ৯৯৯ এর পরের সংখ্যাটি কত? ৯৯৯ পরের সংখ্যাটি ১০০০। ঠিক আছে? ১০০০ হবে। অর্থাৎ ১ দিয়ে ৩ টা শূন্য দিতে হবে। ঠিক আছে? ১০০০। এই যে অলরেডি দেওয়া আছে কিন্তু। ঠিক আছে? ১০০০। আচ্ছা, তারপরে
একক, দশক, শতক, হাজার। ১০,০০০ এর যে আগের সংখ্যাটি সেটা কত হবে? ৯,৯৯৯ হবে, তাই না? ৯,৯৯৯। আচ্ছা। তো এরপরে হচ্ছে আমাদের নিচে দেখো, এখানে বিভিন্ন সংখ্যা দেওয়া আছে। যেমন এখানে দেওয়া আছে তোমাদের হচ্ছে ৫, এখানে ৫ দেওয়া আছে, এখানে ৮, এখানে ২, এখানে ৯, এখানে ০, এখানে ৬, এখানে ৩ দেওয়া আছে। এখানে একবার হচ্ছে বৃহত্তম সংখ্যা তৈরি করি। তাহলে ৯ টা আগে লিখব। ৯, ৮, ৬, ৫, ৩, ২, ০। এবার ক্ষুদ্রতম লিখব। ক্ষুদ্রতম কিন্তু 0 আগে হবে না। তাহলে ২ আগে হবে। ২, তারপর হচ্ছে ০, ৩, ৫, ৮, ৯। ঠিক আছে? এবার বৃহত্তম বেজোড় সংখ্যাগুলো লিখব। তাহলে বেজোড় সংখ্যা কি আছে? বেজোড় মানে তো আমরা বুঝি ৯ টা বেজোড়। আচ্ছা, ৮ হবে না। ঠিক আছে? ৮ হবে না। এখানে ৮ টা বাদ যাবে। যেহেতু আমাদেরকে বেজোড় বলছে। ৬ ও হবে না। ৬ ও হবে না। ৫ হবে। তারপরে ২, ০, ৩। ঠিক আছে? ২ টাও হবে না। আচ্ছা, যারা ক্ষুদ্রতম জোড় সংখ্যাগুলো লিখি শুধু। তাহলে ৩ টা হবে না। ঠিক আছে? ৬ টা হবে না। দুঃখিত, এখানে ৩ হবে না আর ৫ হবে না। ঠিক আছে? আমি আবার দিতেছি, এখানে ৩ টা বাদ যাবে। ৩ বাদ যাবে। তারপরে ক্ষুদ্রতমের কথা বলতেছে, তাই না? ৫ বাদ যাবে। এরপর হচ্ছে ৯ বাদ যাবে। আর এগুলো হবে। ঠিক আছে? তো এই ছিল তোমাদের হচ্ছে তো আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে তো তোমাদের এখানে নিচে দেখো একটা বলছে, অর্থাৎ একটা খেলা রয়েছে, কার্ডের খেলা। কিরকম? অর্থাৎ ১ম এ ১ থেকে ৯ পর্যন্ত মোট ৯ টি সংখ্যা কার্ড তৈরি করতে হবে। তার মানে তোমাকে কি করতে হবে? ৯ টি কার্ড তৈরি করবা। যেরকমভাবে ওই যে একটু আগে দেখালাম, এই যে উপরে যে কার্ডগুলো তৈরি করা হয়েছে যে এরকমভাবে, এই যে এরকমভাবে ৯ টা কার্ড তৈরি করবা। এটা কাগজে, ঠিক আছে? বিভিন্ন সংখ্যা লিখবা ৫, ৩, ২, ১ এভাবে ৯ টা তৈরি করবা, এটা বলতেছে। তো তারপরে কি করতে হবে? খেলাটি জোড়ায় খেললে আ মানে ২ জন করে খেলতে পারবো আরকি। একজন ৯ টি কার্ড থেকে যেকোনো ৩ টা কার্ড বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে খাতায় লিখবে। কিরকম? আমি দেখাচ্ছি। ধরো তুমি এরকমভাবে ৩ টা কার্ড থেকে লেখলা। একবার বৃহত্তম লেখলা আর ক্ষুদ্রতম লেখলা। লেখলা হচ্ছে তুমি ৮, ২, ১ লেখলা। ঠিক আছে? এবার হচ্ছে ক্ষুদ্রতম করো। তো ক্ষুদ্রতম ১ম এ ১ লিখতে হবে। ঠিক আছে? এরপরে কত লিখতে হবে? ২, এরপরে হচ্ছে ৮। তো এটাকে হচ্ছে বিয়োগ করতে হবে। এটাকে বিয়োগ করতে হবে। এখানে বিয়োগ করার কথা বলছে। তাহলে ৮ আছে ১১ হবে হচ্ছে এখানে ৩। ঠিক আছে? হাতে ১ নিচে যোগ করলাম। আমাদের হচ্ছে ৩, ৩ আছে ১২ হবে। কত হলে আমাদের? ৩ আছে আমাদের ১২ হবে। আ ৩ আছে আমাদের ১২ হবে হচ্ছে ৯। ঠিক আছে? ৯। হাতে আমাদের ১ আছে। ওই ১ এনে নিচে যোগ করলাম। এখানে থাকবে হচ্ছে আমাদের ৬। ঠিক আছে? অর্থাৎ ২ আছে ৮ হবে ৬ এলে। তাহলে ৬, ৯, ৩ পেয়েছি। ঠিক আছে? এখন আমাদের কি করতে হবে? এই যে ৩ যে পেলাম, অর্থাৎ একক স্থানের যে ৩ পেলাম, এটা হচ্ছে তোমাকে জাস্ট বলে দিবে। এখন বাকি ৯ এবং ৩ তোমাকে হচ্ছে বের করতে হবে। ঠিক আছে? তো শুধু জাস্ট এই ৩ টা কিন্তু একক স্থানে এটা বলে দিবে এবং বাকি ২ টা সংখ্যা কিন্তু অপরজনের বের করতে হবে। যেন বাকি দশক, ৯ এবং হচ্ছে শতকের ৬ এটা কিভাবে বের করা হয়েছে। তো কিভাবে? অর্থাৎ দশকের স্থান সবসময় কিন্তু ৯ হবে। এটা সবসময়ই ৯ হবে। এটা মনে রাখতে হবে। আর ৬ টা কিভাবে বের করবা? অর্থাৎ ৯ থেকে তুমি হচ্ছে ৩ টা বিয়োগ দিবা। ৩ বিয়োগ দিবা। তাহলেই ৬ টা বের হয়ে যাবে। অর্থাৎ শতকের। ঠিক আছে? এই যে ৬, ৯, ৩ এভাবে বের করতে পারবা। তো এই ছিল। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।